जय श्री राधे। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আজকে এখানে আজকে কি ছিল? আজকে বনভোজন ছিল, তাই তো? আর বলে দেখো, ওই বনভোজন মানে হলো পিকনিক, আর বৈষ্ণবীয় ভাষায় তাকেই বলা হয় সাধু সঙ্গ বা বৈষ্ণব সেবা। এখানে কারা এসেছিল? বলে বৈষ্ণব। কি হয়েছে? বলে প্রসাদ পাওয়া হয়েছে, কীর্তন হয়েছে, ভগবানের নাম হয়েছে, সেটাই হলো সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা আর প্রসাদ গ্রহণ। বলে না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তাই তো? বলছে সাধু সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে কখনো কারো নিস্তার না। সাক্ষাৎ ভগবান পর্যন্ত বৈষ্ণবের সেবা করেছে, করেছে না? যুধিষ্ঠির মহারাজের যখন রাজসূয় যজ্ঞের আয়োজন হয়েছে, রাজসূয় যজ্ঞ মানে বিশাল বিস্তর আয়োজন, সাধারণ কোনো আয়োজন নয়। এখন তাদের দায়িত্ব অনেক বেশি, এক এক দায়িত্ব এক এক ভাইয়ের উপর ন্যস্ত করে দিয়েছে। পঞ্চপাণ্ডবের প্রত্যেকে কোনো কোনো দায়িত্ব দিয়ে দিয়েছে, আর বাকি বাকি যত ভক্তবৃন্দ ছিল সবাইকে দায়িত্ব সব দিয়ে দিয়েছে। মানে মোটামুটি উৎসবের আয়োজন প্রায় সমাপ্ত, দায়িত্ব ভার সবাইকে ন্যস্ত করা হয়ে গেছে। যুধিষ্ঠির মহারাজ যখন মাধবের কাছে এসে উপস্থিত হয়েছে, মাধব বলছে যে দাদা, সমস্ত দায়িত্ব সবাইকে দেওয়া হয়ে গেছে, এই উৎসব নিয়ে আর কোনো চিন্তা নাই, আর তুমি চিন্তা করো না, সমস্ত দায়িত্ব সবাইকে দিয়ে দিয়েছি, উৎসব একদম সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে। কিন্তু একটা কাজ, তার দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। বলে কি কাজ, কি দায়িত্ব? আমার মাধব ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে শোনো, যে কাজটা বাকি আছে, যে কাজটা অবশিষ্ট বাকি আছে, সেই কাজটা কিন্তু আমিই করব, অন্য কেউ করবে না। যে কাজটা বাকি আছে তার দায়িত্ব আমিই নেব। এটা যদি তুমি প্রতিশ্রুতি দাও, আমি তাহলে বলতে পারি কি কাজ বাকি আছে। যখন মাধব এই কথা বলেছে যুধিষ্ঠির মহারাজকে, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, বেশ মাধব, বলো কি কাজ বাকি আছে, বেশ তোমাকেই দেব দায়িত্ব, চিন্তা করো না। যখন এই কথা বলেছে, তখন আমার মাধব বলছে, দেখো, এই যে যজ্ঞ, এই যজ্ঞস্থলিতে কত সাধু গুরু ঋষি সবাই আসবে, সাধু সন্ত মহাত্মা ঋষিবর্গ সবাই আসবে। তা আসলে পরে প্রথম কর্তব্য হচ্ছে চরণ ধৌত করে দেওয়া। বাড়িতে সাধু গুরু যখনই আসে, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে তার চরণ ধৌত করে দেওয়া, এটা হলো প্রথম কর্তব্য। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, এই যজ্ঞস্থলিতে কত সাধু ঋষি, কত কত মহাত্মা আসবে, তাদের চরণ ধৌত করার দায়িত্ব আমি এখনো কাউকে দেইনি, আর এই দায়িত্বটা আমি নিজে পালন করতে চাই। যুধিষ্ঠির মহারাজ তিনি তো জানেন, ভালোই আমরা সখা বলছি, কিন্তু এই মাধব আসলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, আর সে কিনা সবার চরণ ধৌত করবে? না না, এটা সম্ভব নয়।
দাদা তুমি আমাকে আগেই প্রতিশ্রুতি দিয়েছো যে দায়িত্ব অবশিষ্ট আছে সেই দায়িত্ব আমাকেই পালন করতে দেবে। তা প্রতিশ্রুতি যখন দিয়েছো, প্রতিশ্রুতি মতন তুমি আমাকে এই দায়িত্ব পালন করতে দাও। যখন বলেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি একদম ফটকে প্রধান দরজায় জল নিয়ে আর মোছাবার বস্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেছেন। যত যত মহাত্মা সাধুবর্গ আসছে, ঋষিবর্গ আসছে, প্রত্যেকের চরণ ধৌত করে দিচ্ছে আর বস্ত্র দিয়ে সুন্দর করে মুছিয়ে দিচ্ছে, তারপরে প্রবেশ করছে। মাধব অপেক্ষা করছে একজনের জন্য। বলে এত এত সাধু চলে আসছে, এত এত মহাত্মা চলে আসছে, কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি আমার সেই সাধু কখন আসবে, আমার সেই মহাত্মা কখন আসবে? বলে মহাত্মা এখনো রেডি হয়নি বাড়িতে, সুন্দর করে সাজুগুজু করবে তারপরে না আসবে। হ্যাঁ, মহাত্মাকে, মহাত্মার অন্য কেউ নয়, তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। মহাদেব বাড়িতে পড়ে গেছে চিন্তায়। মা পার্বতীকে বলছে, পার্বতী শোনো, নিমন্ত্রণ এসছে, আর এমন জায়গায় নিমন্ত্রণ এসছে গেলে পরেও বিপদ, না গেলেও বিপদ। বলে সে কি ঠাকুর, গেলেও বিপদ না গেলেও বিপদ, এটা আবার কেমন? বলে শোনো পার্বতী, কি আর বলি, এই যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে নিমন্ত্রণ এসছে। বলে বাহ, অতি উত্তম কথা, অতি উত্তম নিমন্ত্রণ, তাড়াতাড়ি যাও। বলে যাবো যে যাবো কিভাবে? বলে কেন? বলে দরজায় আমার প্রাণনাথ সেখানে জল আর বস্ত্র নিয়ে অপেক্ষা করছে, যে যাচ্ছে তার চরণ ধৌত করে দিচ্ছে আর চরণ মুছিয়ে দিচ্ছে। আর যে আমার প্রাণনাথ, আমি তার কাছে গিয়ে কি করে দাঁড়াবো? সে আমার চরণ ধৌত করে দেবে, এটা কি করে সম্ভব? আবার দেখো, যদি না যাই তাহলেও বড় অপরাধ। কেন? নিমন্ত্রণ স্বীকার করেছি। ভালো করে শুনবে, নিমন্ত্রণ যদি স্বীকার করেছো, যত যাই হয়ে যাক না কেন, ভালোই আধ ঘন্টার জন্য হোক, ভালোই 10 মিনিটের জন্য হোক, ভালোই 5 মিনিটের জন্য হোক, সেই নিমন্ত্রণ বাড়িতে তোমার গিয়ে উপস্থিত থাকা অবশ্যই উচিত। প্রেম সে বলো। বাপরে বাপ, অনেক প্রসাদ পেয়ে গেছি তো, ভরা পেটে আলস্য চলে আসে আর ধ্বনি ভালো করে বেরোয় না। সবাই মিলে প্রেম সে বলো। আরে প্রসাদ পেয়েছি কিসের জন্য? রাধা নাম করার জন্য, তাই নাকি? ভোলানাথ বলছে এখন কি করি? নিমন্ত্রণ বাড়িতে তো যেতেই হবে। নিমন্ত্রণ যখন আমি স্বীকার করে নিয়েছি, এখন তো আর আমাদের মতো নয় আমরা আবার বিচার করি। এখন নিমন্ত্রণ বাড়ি যেতে গেলে আগেই বিচার করি। কি বিচার করি না? আপনাদের, আমি আমার কথা বলছি। আর যদি যাই, গিফট যদি নিতে হয়, আগে চিন্তা করি ওই বাড়িতে গিয়ে কত টাকার খাবো। যদি মনে হয় 200 টাকার খাবো, তাহলে 200 টাকারই গিফট নেব। আর যদি মনে করি 300 টাকার খাবো, তো 300 টাকার না। তোমাদের বলছি না, আমি আমার কথা বলছি। কিন্তু নিমন্ত্রণের ক্ষেত্রে এই দৃষ্টিকোণ কখনো রাখা। নিমন্ত্রণ যদি স্বীকার করেছো, ভালোই, তুমি তোমার সামর্থ্যে তুমি যা নিয়ে যাও, কিন্তু উপস্থিত থাকা হলো মুখ্য কর্তব্য। যদি নিমন্ত্রণ স্বীকার করেছো যে হ্যাঁ আমি যাব। ভোলানাথ স্বীকার করেছেন নিমন্ত্রণ। ভোলানাথ যখন নিমন্ত্রণ স্বীকার করেছে, আজকে চিন্তা করছে নিমন্ত্রণ স্বীকার করেছি, যদি না যাই তাতেও অপরাধ, আবার যদি যাই তাতেও অপরাধ। গেলেই তো আমার প্রাণনাথ আমাকে চেপে ধরবে, চরণ ধৌত করবে, আর সেটা তো সম্ভব না কোনোভাবেই। বলে তাহলে অনেক চিন্তা করেছে। পঞ্চানন তো, আমাদের একটা মাথায় কত কুবুদ্ধি বেরিয়ে যায়, আর মহাদেবের 5-5টা মাথা, একটা সুবুদ্ধি বেরোবে না? যেখানে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, আর সেখানে এই শুভ কর্মের জন্য একটা ভালো বুদ্ধি অবশ্যই বেরোবে। আজকে যখন বুদ্ধি লাগিয়েছে, বুদ্ধি লাগিয়ে বলছে পার্বতী, পার্বতী পেয়েছি পেয়েছি, বুদ্ধি পেয়ে গেছি। কি উপায়? বলে শোনো, উপায় যেটা পেয়েছি, আর সেই উপায় ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই যে আমি নিমন্ত্রণ বাড়িতে যেতে পারি। ভালো কথা।
কি করবে তাহলে? ভোলানাথকে মা পার্বতী জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে যাবে তো যাবে কিভাবে? আরে যেভাবেই যাও, যে ছদ্মবেশী ধরো না কেন, দরজা দিয়ে প্রবেশ করতে গেলে আগে তোমাকে ধৌত করাবে। বলে না না শোনো, আমি কোনো সাধারণ মনুষ্য বেশে যাব, আমি নিজের বেশেও যাব না, আবার কোনো সাধারণ মনুষ্যর বেশেই যাব না। তাহলে বলে আমি যাব তো যাব, আমি কুকুর হয়ে আজকে ওই যজ্ঞস্থলিতে যাব। আরে কুকুর যদি হয় তো চরণ ধোয়াবে? কুকুর হলে দূর দূর করে তাড়িয়ে দেবে? তা কুকুর হয়ে যাব, আর কুকুর হয়ে যাব তো যাব, যখন কোথাও একটু ছোট ফাঁক দেখবো আর সোজা দৌড়ে একদম যজ্ঞস্থলিতে পৌঁছে যাব। বাহ, ভালো ব্যবস্থা, ভালো উপায় দিয়েছ। যাও, যেমন তোমার ইচ্ছা, তুমি আর তোমার প্রভুর লীলা তোমরাই জানো, যাও যেমন তোমার ইচ্ছা। সত্য সত্য আমার মহাদেব আজকে কুকুর রূপ ধারণ করেছে। কুকুর রূপ ধারণ করে যজ্ঞস্থলীর মেন দরজা দূরে দাঁড়িয়ে আছে, অনেক দূরে। আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন একটু ফাঁক দেখবো, আর ফাঁক পেলে পরেই সোজা দৌড়ে ঢুকে যায়। দেখেন না অনুষ্ঠান বাড়িতে কত মানুষের ভিড় লেগে থাকে, আর ওই পায়ের ফাঁক দিয়ে এদিক ওদিক থেকে কুকুর কিন্তু ঠিক ঢুকে যায়। আর ভোলানাথ এখন ফাঁক খুঁজছে, কখন সবার ওই পায়ের মাঝখান থেকে ফাঁক পাবো আর ছুটে ঢুকে যায়। এদিকে আমার প্রাণ গোবিন্দ অপেক্ষা করে আছে আমার বৈষ্ণব ঠাকুর কখন আসবে। এত এত জন যাচ্ছে, কিন্তু আমার বৈষ্ণব ঠাকুর কোথায়? আমি যার জন্য অপেক্ষা করছি সেই বৈষ্ণব ঠাকুর কোথায়? হঠাৎ করে আমার প্রাণ গোবিন্দের চোখ পড়েছে ওই কুকুর রূপী মহাদেবের উপরে। দূর থেকে তাকিয়ে চিনতে পেরেছে অন্তর্যামী তো, আর অন্তর্যামীর কাছে লুকাবার কি আছে। দূর থেকে তাকিয়ে দেখতে পেরেছে মহাদেব আজকে কুকুর রূপে অনেক দূরে দাঁড়িয়ে আছে। বলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি আজকে আমার ভয়ে তুমি অনেক দূরে দাঁড়িয়ে আছো, কিন্তু চিন্তা করো না, আমার হাত থেকে আজকে তুমি পার। মহাদেব চিন্তা করছে আমাকে গোবিন্দ চিনতে পারেনি, যখনই একটু ফাঁক পাবো আর ঠিক শুট করে ঢুকে যাব ছুট দিয়ে। আর সত্য সত্যই ওই ধ্যান রাখতে রাখতে এক সময় যখনই একটু ফাঁক পেয়েছে, আর মহাদেব তো একদম দেড় ছুট। কিন্তু বলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চালাচ্ছে তার থেকে কি এত সহজে বাঁচা যায়? যখনই দৌড়ে ওই ফাঁক থেকে ঢুকতে যাবে, আমার প্রাণ গোবিন্দ তাকে একদম জাপটে ধরেছে। আরে আরে বৈষ্ণব ঠাকুর পালাও কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি কিনা এত সহজেই পালিয়ে যাবে চিন্তা করলে? পালাও কোথায়? ধরেছে জাপটে। এখন যখন ধরেছে, মহাদেব বুঝতে পেরেছে আজকে একদম বিপদের মধ্যেই পড়ে গেছে। চিনে যখন নিয়েছে আর ধরে যখন ফেলেছে, চরণ ধৌত না করে তো ছাড়বে না। এখন আমার মহাদেব প্রাণ গোবিন্দকে বলছে, ঠাকুর আর যাই করো না কেন, আর যাই করো, কৃপা করে কিন্তু তুমি আমার চরণ ধৌত করো না। আর যা করো করে নাও, কিন্তু কৃপা করে তুমি আমার চরণ ধৌত করো না। আর আমার প্রাণ গোবিন্দ কি বলছে দেখুন, এই সেবার মনোভাব কেমন। প্রাণ গোবিন্দ কি বলছেন, এই যে বৈষ্ণব সেবা আমরা দেই, আমরা বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করি, আসলে পরে তাদেরকে ভোজন করাই, দক্ষিণা দেই, হ্যাঁ সুন্দরভাবে তাদেরকে বিদায় জানাই। আমার গোবিন্দ কেবল মুখে বলেনি বৈষ্ণব সেবা, তিনি নিজে সাক্ষাৎ দেখিয়েছে কি করে বৈষ্ণবকে অভ্যর্থনা করতে হয়। আজকে কুকুর রূপী মহাদেবকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কি বলছে আমার প্রাণ গোবিন্দ? প্রাণ গোবিন্দ বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর, তোমার কত বড় কৃপা। দেখো, যে ভালো হয় না, সে সবকিছুর মধ্যে একটা ভালো দৃষ্টিকোণ খুঁজে পায়। যে ভালো হয় সবকিছুর মধ্যে একটা ভালো শুভ দৃষ্টিকোণ খুঁজে পায়। আমার গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছেন, বৈষ্ণব ঠাকুর তোমার কত বড় কৃপা। এখানে কৃপার কি দেখলেন? এখানে কৃপার কি আছে বৈষ্ণব ঠাকুরের? না, খেতে আসেনি,
আমার গোবিন্দ কি বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর, তোমার কত বড় কৃপা, তুমি যদি আজকে তোমার বেশে আসতে তাহলে আমি তোমার দুটো চরণ ধোয়াতে পারতাম, আর তুমি কৃপা করে আজকে 4 চরণ নিয়ে আমাকে কৃপা করবার জন্য এসছো, আজকে আমি তোমার 4 চরণ ধৌত করতে পারবো। সাধারণ ভাবে আসলে তো দুটো চরণ ধৌত করতে পারতাম, আর তুমি কৃপা করে আজকে 4 চরণ নিয়ে এসছো, তোমার কত বড় কৃপা, আজকে আমি তোমার 4 চরণ ধৌত করাবো। ভোলানাথ তো একদম হাত জোর করে, প্রভু আর যা করে নাও, চরণ ধৌত কিন্তু করিও না। কিন্তু ভগবানকে শোনবার পাত্র বলে, বৈষ্ণব যখন পেয়েছো এই সময়ে সৎ ব্যবহার করে নাও। ধৌত করিয়ে দিয়েছে। এখন মহাদেবের অভিমান হয়ে গেছে। মহাদেব বলছে, ঠাকুর তুমি ঠিক করলে না কাজটা ঠিক করনি, বেশ আমিও এর শোধ নেব। আচ্ছা, এটা কিন্তু কোনো রাগারাগি নয়, এটা মান অভিমানের পালা চলছে। আমিও এর শোধ নেব, এখন তো আর সম্ভব নয়, তবে শোনো, আগত কলিযুগে যখন তুমি চৈতন্য মহাপ্রভু হয়ে যাবে আর আমি অদ্বৈত আচার্য হয়ে যাব, তখন আমিও তোমার চরণ ধৌত করে এর শোধ মিটিয়ে। এ কারণেই আমার দেবাদিদেব মহাদেব সেই পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন, আর মহাদেব যখন ভাবাবেশে লুটিয়ে পড়েছিলেন তখন সুযোগ বুঝে আমার মহাপ্রভুর চরণ ধৌত করে নিয়েছে। বলে কি হলো? বলে শোধ হয়ে গেল। এক সময় তুমি আমাকে জোর করে ধরেছিলে, আজকে আমি তোমার চরণ ধৌত করে দিলাম। প্রেম সে বলো। সুতরাং বলে দেখো, বৈষ্ণবের সেবা খালি মাত্র নিমন্ত্রণ করলাম, পেট ভরে খাইয়ে দিলাম, এখানেই শেষ নয়। অভ্যর্থনার মধ্যে যেন সেই আকুতি যেন তোমার মধ্যে থাকে যে বৈষ্ণব আমার গৃহে এসছে। মহাদেব তো, মহাদেবের কথা আর কি বলবো, সামনে আবার একটা বিশেষ দিন আছে, তাই না? শিবরাত্রি আছে না? শিবরাত্রিতে বলছে দেখো, অন্য যেই দিন তুমি যেমন ভাবে ভোলানাথের পুজো করো আর যাই করো, এই শিবরাত্রির দিন কিন্তু বিশেষ ভাবে একটু মহাদেবের পূজা অর্চনা করা উচিত। ভোলানাথের নাম হলো ভোলা মহেশ্বর। বলে যা দিতে চাও, তোমাকে যে দুধই দিতে হবে এমন কোনো ব্যাপার নাই, শুধু জল ঢেলে দাও, আমার বাবা তুষ্ট। আর গোলাপ ফুলের দরকার নাই, রজনীগন্ধার দরকার নাই, একটা বেলপাতা তুলে এনে বাবার মাথায় চড়িয়ে দাও, বাবা তাতেও তুষ্ট। হ্যাঁ, কিন্তু বলছে শিবরাত্রির দিন বাবাকে একটু বিশেষ ভাবে যদি অর্চন করা যায়, বাবা তো সাধারণভাবে প্রীত হয়, আর সেই দিন বিশেষ অর্চনার মধ্য দিয়ে বাবা একটু বিশেষ ভাবে প্রীত হয়ে থাকে। অনেকে বলে যে বৈষ্ণবদের মধ্যে শিবের পূজা হয় না, এটা ভুল কথা। আমাদের ভাগবতে বলা আছে, বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে উদাহরণ দিতে গিয়ে দেখানো হয়েছে মহাদেবকে, তিনি হলেন পরম বৈষ্ণব। অনেকে বলে তাহলে যদি বৈষ্ণবই হবে তাহলে গাঁজা ভাং খায় কেন? তাই তো বলে না, বৈষ্ণবী যদি হবে, এখন তো ছবিও বেরিয়ে গেছে, এখন যদি ইন্টারনেটে সার্চ করেন দেখবেন আর ভোলানাথ গাঁজা নিয়ে বসে রয়েছে, দম দিচ্ছে। পুরো শিব পুরাণ খুলে পড়ে নেবে, পুরো শিব পুরাণ মহাদেবকে নিয়ে যত যত শাস্ত্র গ্রন্থ আছে পড়ে নেবে, কোথাও পাবে না যে আমার দেবাদিদেব মহাদেব এই গাঁজা খায়, কোথাও পাবে না, কোথাও কোনো উদাহরণ তুমি দেখাতে। তাহলে আসলো কেন এই কথাটা? সেটা জানা দরকার। ভালো করে বিচার করো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন থেকে যখন গরল উঠলো, বিষ উঠলো, সবাই ভয়ে পালিয়ে গেল, ছিল কোনো দেবতা? কোনো দেবতা ছিল না। বলে গোলাপ ফুল সবাই চায়, গোলাপের কাটার খোঁচা খেতে কেউ চায় না, সব দেবতারা পালিয়ে গেছে। এদিকে এই যে বিষ, এই বিষের এমন জ্বালা যে সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এই বিষ ধারণ করবে কে? বলে বিষ ধারণ করবার জন্য একজনই আছে, তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব। মহাদেবের দ্বারস্থ হলেন সবাই। মহাদেবকে বললেন যে বাবা তুমি এই বীজ ধারণ করো, আর আমাদের সাথে সাথে আমাদের এই সমস্ত ব্রহ্মাণ্ডকে তুমি রক্ষা করো। ভোলানাথ কি করলেন? বলেন বেশ, তথাস্তু, তাই হবে।
তোমরা যেমন তোমাদের বাসনা তাই হোক, আমি বিষ পান করে নেব। আচ্ছা, ভালো করে জানবে, ভোলানাথ বিষ পান করেনি, ভোলানাথ বিষ ধারণ করেছিল। আমরা শব্দটা ভুল বলি, এখন বর্তমান সমাজ তো চলতি শব্দ, যার যেমন ইচ্ছা বলে দেয়। পান করা কাকে বলে? পান করলে পরে যতক্ষণ না পেটে যায় ততক্ষণ পান করা বা আহার করা বলা হয়। আচমন করি, আচমন করাটাকে পান করা বলি না, কি বলি? আচমন, তাই তো? কেন বলে? আচমনের জল পেটে যায় না, তাহলে এই বক্ষ পর্যন্ত আসে। আচমনের জল যখন আমরা নিচ্ছি তখন আচমনের জল বক্ষ পর্যন্ত আসে, পেট পর্যন্ত আসে না। আচমনের জলের পরিমাণ আছে, একদম একটা মাস কলাই ডুবতে পারে এতটুক পর্যন্ত জল নিয়ে আচমন করতে হয়। ওই অনেক জল নিয়ে নিলাম আর একদম ঢোক গিলে পান করে নিলাম, তাহলে কিন্তু সেটা আচমন হলো না। তাহলে আহার কোনটা? পেট পর্যন্ত আসলে। কিন্তু মহাদেব বিষ পান করলেন না, করলেন ধারণ। কেন? মহাদেব কণ্ঠে রেখে দিলেন বিষকে, আর সেই বিষের জ্বালায় আমার মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল, যার জন্য মহাদেবের আরেক নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলি নীলকণ্ঠ ভগবান কি। এই যে বীজ দেওয়া হলো, সংসারেরও বীজ যেগুলো আছে সেই বীজগুলোকে আমরা কি বলি? মহাদেব প্রভু তুমি এগুলো গ্রহণ করো, তুমি এগুলোকে ধারণ করে রাখো, আর আমাদেরকে সুস্থ সবল রাখো। এই সমাজে যত যত নোংরা আছে, হ্যাঁ, মদ্যপান আদি, এই গাঁজা আদি যত যত বাজে আহার আছে, সেগুলোকে মহাদেবকে দিয়ে খেতে বলি না, তাহলে যে প্রভু তুমি এগুলো নাও আর আমাদেরকে সুস্থ সবল এবং ভালো সুমতি দাও। এখন তাকেই আমরা পাল্টে কি করে নিয়েছি? যে আমার ভোলানাথ বসে বসে গাঁজায় দম দিচ্ছে। ভোলানাথ কখনো গাঁজায় দম দেয় না, তিনি সবসময় মদ্যপান করে। কোন মদ? বলে হরিনামের রসসুধা রূপী মদ পান করে, যার মধ্যে এমন নেশা আছে যে নাম নিলে পরে তুমি সবসময় মাতোয়ারা হয়ে থাকবে। সেই মদ, সেই সুরা পান করেন আমার দেবাদিদেব মহাদেব। এই মহাদেবকে শিবরাত্রির দিন একটু সামান্য কিছু দ্রব্য দিয়ে বিশেষভাবে পূজা করতে হয়। সুতরাং বৈষ্ণবদেরও উচিত মহাদেবের সেবা পূজা করে মহাদেবকে তুষ্ট করে কৃষ্ণ ধন চেয়ে নেওয়া। বলে দেখো, যদি মিষ্টি খেতে চাও কোথায় যাবে? মিষ্টির দোকানে। যদি রোগ হয় কোথায় যাবে? ডাক্তারের কাছে। যদি পড়াশোনা শিখতে চাও কোথায় যাবে? যদি ভক্তি কিনতে চাও কোথায় যাবে? বলে ভক্ত ছাড়া তুমি ভক্তি কিনতে কোথাও। ভক্তি যদি চাও একমাত্র ভক্তের কাছেই যেতে হবে। আর তেমনি উত্তম ভক্ত হলো আমার মহাদেব। মহাদেবকে যদি প্রীত করতে পারো অনায়াসে, খুব সহজে মহাদেবের থেকে তুমি কৃষ্ণ ধন রূপী ভক্তি লাভ করতে পারো। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। গোপালজি প্রসাদ পাওয়ালে কেন আমি বুঝলাম। সবার যদি গলার শব্দ এত কমেই গেল, তাহলে এত সুন্দর প্রসাদ পেয়ে আর কি করবো? এখন এই মহাদেবকে 4 প্রহরেই জল ঢালা বৈষ্ণবেরও কর্তব্য। 2 রকমের মত বলবো। সবকিছু একত্রিত করে পঞ্চামৃত করে সেটা দিয়েও স্নান করতে হবে। স্নান মানে অভিষেক, পরিষ্কার কথায় আমরা যাকে অভিষেক বলি। বাবার মাথায় জল ঢালা, একটা ঘটির মধ্যে সাধারণ জল নিয়ে দুধ, দই, ঘৃত, মধু সব একত্রে মিলিয়ে সেটা দিয়েও বাবার অভিষেক করা যায়। তবে ভালো করে জানবেন, দুধ, দই এই দুটো দ্রব্য কখনো তামার পাত্রে উপযোগ করতে নাই, না ভগবত সেবায় না নিজেদের আহারের ক্ষেত্রে। দুধ আর দই কদাপি কখনো তাম্র পাত্রে ধারণ করতে নাই। সেটা তুমি নিজে পান করো অথবা ভগবানের সেবায় লাগাও, যে কাজই করো না কেন, এতে কি হয়? এতে বিষক্রিয়া হয়ে যায়। এটা না ভগবান গ্রহণ করে, না আমাদের মনুষ্যের জন্য কোনো লাভজনক হয়। এ কারণে তাম্র পাত্রে, তামার পাত্রে কদাপি কখনো দুধ, দই নিয়ে ভগবত সেবাতেও ব্যবহার করতে নাই, নিজেদেরও উপযোগ করতে নেই। তাহলে বলে অন্য অনেক অনেক পাত্র আছে, সেই পাত্র ব্যবহার করে নেবে। সবকিছু তার মধ্যে মিশিয়ে 4 প্রহরে 4 বার ঢালতে পারো,
অথবা বলবে একবারও বাবাকে অভিষেক করতে পারো। আর যদি কেউ চাও 4 বারই আমি অভিষেক করব, তাহলে 4 বারে প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেবকে সবার প্রথমে 4টে মন্ত্র আছে, একদম সহজ নাম আছে। এই 4 মন্ত্রে মহাদেবকে 4 উপচারে 4 প্রহরে 4 বার পূজা করা হয়। প্রথম প্রহরে যে ভোলানাথ, সেই ভোলানাথের নাম হচ্ছে ঈশান দেব। ঈশান দেব প্রথম প্রহরে আমার বাবা ঈশান দেব নাম নিয়ে দুধের ধারায় অভিষেকে অভিষিক্ত হয়। প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে অভিষেক করাতে হয় আর বলতে হয় হৌম ঈশানায় নম। এই মন্ত্র দিয়ে ভোলানাথের মাথায় এই দুগ্ধ ঢালতে হয়। এবার আসছে দ্বিতীয় প্রহর, 4টে সহজ উপাচার: দুগ্ধ, দুধ, দই, ঘি, মধু। আমরা সবাই নিত্য নিত্য গোপালজিকে, ভগবান শ্রীকৃষ্ণকে যার যার বাড়িতে যে বিগ্রহ আছে অভিষেক করাই। আমরা সবাই জানি দুধ, দই, ঘি, মধু। 4টে প্রহর, 4টে উপাচার। দুধ, পরেরটা হলো দই, তারপরেরটা ঘৃত, তারপরেরটা মধু। প্রথম প্রহরের নাম বললাম ঈশানায় নম, তারপরেরটা অঘোরায় নম। অঘোর মহাদেব দ্বিতীয় প্রহরে অঘোর নামে পূজিত হন। শিবরাত্রির দিনের কথা বলছি, অন্য দিনের কথা না। দ্বিতীয় প্রহরে অঘোর নামে পূজিত হয়। হৌম অঘোরায় নম বলে এই দধি দিয়ে মহাদেবের অভিষেক করাতে হয়। তৃতীয় প্রহর কি দেওয়া হবে? ঘি দেওয়া হবে। প্রথমে দুধ গেল, দুধ, দই, তারপরে ঘৃত। এই তৃতীয় প্রহরে মহাদেব বামদেব নামে পূজিত হন। এই প্রহরে বাবার মন্ত্র হচ্ছে হৌম বাম দেবায় নম। এই বাম দেবায় নম মন্ত্রে ঘৃত দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে। আর সর্বশেষ প্রহর, চতুর্থ প্রহর, এই চতুর্থ প্রহরে মহাদেবকে অন্তিমার কোন উপাচার আছে? মধু। মধু দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। আর এই চতুর্থ প্রহরে বাবার নাম হচ্ছে সদ্যজাত। এই চতুর্থ প্রহরে হৌম সদ্যজাতায় নম এই মন্ত্রে মহাদেবকে মধু দ্বারা অভিষেক করতে হয়। এবার ভালো করে শোনো, কিছু কিছু বুদ্ধি লাগাতে হয়। খালি মধু ঢেলে, খালি ঘি ঢেলে, খালি দুধ ঢেলে, খালি দই ঢেলে কখনো বাড়ি চলে আসবে না। ভালো করে বিচার করো, তুমি সাবান মাখছো, তোমাকে সাবান মাখিয়ে আমি বাড়ি চলে গেলাম, এবার কি হবে? তাহলে অবশ্যই যে উপাচারই ঢালো না কেন, শুদ্ধ জল অথবা গঙ্গা জল অবশ্যই ঢালবে। দুধ ঢাললে তারপরে শুদ্ধ জল অথবা গঙ্গার জল অবশ্যই ঢেলে তারপরে আসবে। দুধ ঢেলে দিয়ে চলে আসলাম, আমার কাজ হয়ে গেল, অনেক পূর্ণ হয়ে গেল, এই কর্ম কিন্তু ভুল করে কেউ করবে। হ্যাঁ, এখন চিন্তা করো তো, মহাদেবের মাথায় যদি দই ঢেলে চলে আসো, মহাদেবের মাথায় যদি ঘি ঢেলে চলে আসো, মহাদেব এখন কি করবে বেচারা বসে বসে? হ্যাঁ, সুতরাং যাই ঢালবে তারপরে অবশ্যই শুদ্ধ জল ঢালবে, কিন্তু ভুল করেও গঙ্গার জল আর এমনি জল মেশাবে না, এটাতে অপরাধ হয়ে যায়। এই জলের ছিটা যেখানে যেখানে পড়ে সেই জায়গা অপবিত্র হয়ে যায়। কর্ম ভুল করে কেউ করবে না। যদি গঙ্গার জল নাও থাকে সাধারণ জল ঢেলে দেবে, কিন্তু ভুল করেও এই গঙ্গার জল আর এমনি জল মেশাবে না। যদি সাধারণ জল ঢালো, মহাদেব বলছে সাধারণ জল দিয়ে অভিষেক করালে আমি ভক্তের 10টা পাপ খণ্ডন করে দিই। ওটা 10টা পাপ খণ্ডন করে দিই। যদি ক্ষীর, ক্ষীর মানে এখানে কিন্তু ওই আমরা যে ক্ষীর খাই সেই ক্ষীর নয়, ক্ষীর শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতে দুগ্ধ। যদি দুধ দিয়ে অভিষেক করাও তাহলে মহাদেব 100টা অপরাধ খণ্ডন করে দেয়। আর যদি ঘৃত দিয়ে অভিষেক করাও তাহলে আমার মহাদেব 1000টা পর্যন্ত অপরাধ খণ্ডন করে। চিন্তা করো মহাদেব কত বড় দয়ালু, চিন্তা করো। সাধারণ জল যদি ঢেলে রেখেছো তাতেও বলে দেখো নাম তো ভোলা, খুব সুন্দর কথা আসে, ভোলা কত বড় ভোলা দেখো। মহাদেব, খুব সুন্দর প্রসঙ্গ, মা পার্বতীর সঙ্গে একদিন বসে রয়েছে কৈলাসে। এখন কৈলাসে যখন বসে আছে, মা পার্বতীর মনে একটু কিন্তু কিন্তু বেঁধেছে।
কি কিন্তু? হয়তো কোথাও থেকে কিছু শুনেছে, মায়ের মন তো। এখন মহাদেবকে বলছে, প্রভু একটা কথা বলি, যদি কিছু মনে না করো। বলে, হ্যাঁ পার্বতী বলো, তোমার কথা কেন মনে করবো? তুমি আমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী তুমি, আর তোমার কথায় আমি কি মনে করবো? তা বলো। আচ্ছা প্রভু, এই যে বসে বসে ধ্যান করো, তপস্যা করো, যদি কাজ বাজ কিছু না করো, তোমাকে দেখে তোমার ভক্তরা কি শিখবে? যদি কাজ বাজ কিছু না করো, এইভাবেই যদি বসে বসে ধ্যান করো, তাহলে তোমাকে দেখে তোমার ভক্তরা কি শিখবে? বাড়িতে যে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চারা কি করে? বাচ্চারা দেখবেন, আপনি যদি মোবাইল ঘাটেন, ও দেখা দেখি মোবাইল ঘাটে। আপনি যদি বই পড়েন, ওই বাচ্চাও দেখবেন বই পড়তে পারুক আর না পারুক, ওই বইয়ের পৃষ্ঠা উল্টাবে। আপনি যদি ভালো শব্দ প্রয়োগ করেন, ঘরে যদি একে অপরের সঙ্গে ভালো কথায় কথা বলেন, ওই বাচ্চা আস্তে আস্তে ওইভাবে কথা বলবে। আপনি যদি বাজে শব্দ প্রয়োগ করেন, দেখবেন একদিন ওই বাচ্চাও বাজে শব্দ প্রয়োগ করছে। মানে ছোট বাচ্চা অনুকরণ করে, বড় কি করছে সেটা দেখে ছোট বাচ্চা অনুকরণ করে। এখন মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু এই তুমি খালি বসে বসে ধ্যান করছো, তপস্যা করছো, তোমায় দেখে তোমার সব সন্তানেরা কি শিখবে? বলে, পার্বতী তুমি কি বলতে চাও? বলে, প্রভু কিছু কাজ বাজ করো, কিছু কাজ বাজ করো, অন্তত সবাই দেখো, খালি ভজন না, কিছু কাজ বাজও করছে সংসার চালানোর জন্য। বলে, বেশ পার্বতী, আমি বিবাহের সময় কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখবো। দেখো, গৃহী তো আমার বাবার মতন আর একটা গৃহী নেই, আর ত্যাগী তো আমার বাবার মতন আর একটা ত্যাগী নাই। সংসার দেখো, গোটা বিশ্ব সংসার, সবাই বলছে বাবা। তাহলে বাবার মতন গৃহী নাই, আবার বাবার মতন ত্যাগী নাই। সমস্ত জগৎ জোড়া সংসার হওয়া সত্ত্বেও আমার বাবা বাকছাল করে বসে বসে আর রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে একদম আরামসে ধ্যান করে চলেছে। আর আমরা বলে অনুষ্ঠানে আসলে পরেও চিন্তা করি কোন শাড়ি পরবো, কোন ধুতি পরবো, কোন পাঞ্জাবি পরবো, সোনার নেকলেস পরবো কিনা। তাহলে গৃহীত বাবার মতন গৃহী নাই, আর ত্যাগী তো বাবার মতন ত্যাগী নাই। বলে, পার্বতী তুমি কি বলতে চাও? বলে, প্রভু কিছু কাজ বাজ করো। এখন কি কাজ করবো? আমার তো ইঞ্জিনিয়ারের ডিগ্রি নাই, না ডাক্তারির ডিগ্রি আছে, না তো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবো, তো কি কাজ করবো? মা পার্বতী বলছে, এক কাজ করো, এখন তো কৃষি কাজ খুব হয়, কৃষি কাজ করো, কিন্তু চাষবাস করো, তাহলে চাষবাস করো। বলে, পার্বতী শোনো, চাষ যে করব, চাষ করতে গেলে দুটো বলদের প্রয়োজন, কিন্তু আমার তো একটাই বলদ, নন্দী। হাল যে চাপাবো কোথায়? ঘাড় তো একটা নন্দীর। বলে, ও প্রভু চিন্তা কেন? তোমার যে প্রভু, তোমার যে স্বামী, সেই নন্দ দুলাল, সেই শ্রীকৃষ্ণ, তার তো 9 লক্ষ ধেনু আছে। তা তুমি যদি গিয়ে চাও একটা গাভী, একটা বলদ, তা তোমাকে কি শ্রীকৃষ্ণ দেবে না? বলে, হ্যাঁ পার্বতী ঠিক কথা বলেছো, প্রভুর কাছে গিয়ে যদি চাই, আর প্রভু নিশ্চয়ই আমাকে একটা বলদ। আর শোনো, তোমার গোবিন্দের তো জায়গার কমতি নাই, পুরো ব্রজ তার। গিয়ে যদি তার জন্য একটু ক্ষেত হিসাবে একটু জমি চেয়ে নাও, গোবিন্দ কি তোমাকে দেবে না? বলে, হ্যাঁ পার্বতী ঠিক বলেছো, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চললাম পার্বতী, আমি তাহলে আমার গোবিন্দের থেকেই বলদ নিয়ে আর জমি নিয়ে চাষ করব। বলে, বেশ যাও, তবে শোনো একটা কথা বলে দেই, বলতে চাইছিলাম না, তাও বলে দেই। কি কথা পার্বতী? বলে, শোনো ঠাকুর, তোমার প্রভু এ বড় ছলিয়া, এ কখন যে কি করে বসে, তা এর থেকে একটু সাবধান। পার্বতী, এসব কি বলছো? আমার প্রভুর নামে এরকম তুমি বাজে কথা বলতে পারো না। বলে, শোনো বেশ, আমি আর কিছু বলবো না, একটাই কথা বলে দিই তোমাকে, যা চাষ করবে, চাষ করলে পরে ওপরের ফসল নিয়ে আসবে। কোথাকার ফসল? ওপরের ফসল নিয়ে আসবে। আবার এমন না করো নিচের শিকড় বাকড় নিয়ে চলে আসলে কাজের কাজ কিছু হলো না। বলে, বেশ পার্বতী, আর চিন্তা করো না, চল নন্দী, তোর মায়ের কথা রাখি, আজকে ভোলানাথ মন্দির পিঠে চড়ে
চলেছে ব্রজভূমিতে। ব্রজভূমিতে এসছে, ঠক ঠক, আরে দরজা নক করতে হবে তো, আমার তো শ্যাম সুন্দর ঘরের মধ্যে। যখন দরজায় নক করেছে, আর দরজায় নক করতেই আমার প্রাণ গোবিন্দ দরজা খুলেই দেখছে, আরে বাপ রে বাপ, এ তো দেবাদিদেব মহাদেব ভোলানাথ দাঁড়িয়ে আছে। বলুন বলুন, আসুন আসুন, ভেতরে আসুন। যখন ভেতরে আসতে বলেছে, আমার ভোলানাথ বলছে, প্রভু না না, এখন ভেতরে যাব না। কেন? বলে আমার গিন্নির একটা আবদার রয়েছে। কি আবদার? আমাকে একটু কৃষি কাজ করতে হবে। বলে ভালো কথা। বলে কিন্তু করবো যে আমার একটাই বলদ, নন্দী মাত্র, আর বলদ নাই। তাহলে বলুন কি করে আমি সহায়তা করতে পারি? বলে যদি একটা বলদ দাও। বলে মহাদেব, এতে আবার চাওয়ার কি আছে? আবার নবলক্ষ গাভী আছে, যে কটা ইচ্ছা নিয়ে যান। বলে না না, বেশি লাগবে না, একটা হলেই হবে। বলে আচ্ছা বেশ, নিয়ে যান, দিয়ে দিলাম। বলে ও প্রভু, আরেকটু আবদার আছে। কি আবদার? একটু জায়গা প্রয়োজন। খালি বলদ নিয়ে কি করব? যদি জমি না থাকে, চাষ করব কোথায়? আমাকে একটু জমি দেন। এই ব্রজমণ্ডল পুরো দিয়ে দিলাম, যতটা লাগে। না প্রভু, অতটা প্রয়োজন নেই, একটু ছোট্ট ভুয়া হলেই হবে, একটু ছোট্ট খণ্ড হলেই হবে। বলে আপনার যতটা লাগে আপনি চাষ করেন। ভালো কথা। আজকে মহাদেব বলদ নিয়ে যাচ্ছেন চাষ করতে। এখন আমার গোবিন্দকে বলছে, প্রভু সব হলো, কিন্তু এখনো পার্টনারশিপ ডিড ফাইনাল হয়নি, ব্যবসায়িক চুক্তি হয়নি তো। বলে কিসের চুক্তি? এই যে আপনি আমাকে গাভী দিলেন, বলদ দিলেন, আপনি আমাকে জমি দিলেন, একটা ব্যবসায়িক লেনদেন হয় তো, যদি দুই পার্টনার হয় না? বলে 50-50 পার্সেন্টেজ থাকে। বলছে একটা পার্সেন্টেজ কিছু হোক। বলে শুনুন মহাদেব, আমার কিচ্ছু চাই না। আপনি বলদ নিয়ে যান, একটার জায়গায় আপনি 5টা নিয়ে যান, আপনি 1 কাটার জায়গায় আপনি 5 কাটা জমিতে চাষ করুন, আমার কিচ্ছু প্রয়োজন নাই, আপনি সব নিয়ে যান। না না প্রভু, এটা করলে ভালো লাগে না। আপনি আমাকে মূলধন দেবেন, আপনি গাভীর যোগান দেবেন, আপনি জায়গা দেবেন, আর তার পরিবর্তে আপনাকে কিছু দেবো না, এটা হয় না। আচ্ছা এক কাজ করুন, যা চাষ করব অর্ধেক অর্ধেক। ভালো কথা। আর আপনার মা পার্বতী বলে দিয়েছে, কি বলেছে? ওপরের ফসল আমি নিয়ে যাব, আর তাহলে যথারীতি নিচের ফসল আপনার। তা ঠাকুর ভোলানাথ, দেখুন ভালো করে শুনুন, মা পার্বতী সাবধান করে দিয়েছিল, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মা পার্বতী আগে থেকেই সাবধান করে দিয়েছিল ভোলানাথকে। কি বলেছিল? ওই ছলিয়ার কথায় কিন্তু ভুলবেন না। মহাদেবকে বলেছে ওপরের ফসল নিয়ে যেতে। ভালো কথা। মহাদেব জিজ্ঞাসা করছে, ঠাকুর চাষ করবো তো কি চাষ করবো? আরে যে চাষ করতে জানে না সে কি করে জানবে? মহাদেব জিজ্ঞাসা করছে, ঠাকুর একটু বলে দাও কি চাষ করব? দেখো কৃষ্ণ তো চতুরের শিরোমণি, আমার ভোলানাথকে বলেছে আচ্ছা বেশ, যাও ভোলানাথ এক কাজ করো, তুমি আলু চাষ করো। আলু চাষ করো, দেখেছ? এই হলো একদম চতুরের শিরোমণি। মহাদেব তো ভোলে ভান্ডারী, চল নন্দী। আরম্ভ হয়ে গেছে, চাষ করেছে। আরে সাধারণ মানুষ চাষ করলে যদি এত ফসল ফলতে পারে, আমার মহাদেব যদি লাঙল ধরে আর নন্দী যদি লাঙল চালায়, তাহলে সেখানে কত ফসল ফলতে পারে একবার চিন্তা করো। আবার সেই মাটি যদি আমার ব্রজভূমির মাটি হয়, সেখানে কেমন ফসল ফলতে পারে। এমন হয়েছে, এত ফসল ফলেছে, একদম ভরে গেছে মাঠ পুরো। সময় হয়েছে, ফসল পাক ধরেছে, মানে আলু হয়ে গেছে, গাছ আস্তে আস্তে মুসরাতে আরম্ভ করেছে। মহাদেব দেখছে যে ফসল একদম পরিপূর্ণ। আমার গোবিন্দকে ডেকেছে, প্রভু চলুন চলুন, এবার ভাগ হবে। যেমন কথা ছিল, ওপরের ফসল আমার, নিচের ফসল আপনার। এখন গোবিন্দ বলছে, শুনুন ভোলানাথ, আমাকে কিছু দিতে হবে না, আপনি তো কষ্ট করেছেন, আপনি নিয়ে যান। না না প্রভু, এটা বললে হয় না। যেমন চুক্তি ছিল, চুক্তিতে উপরের ফসল আমার আর নিচের ফসল। গোবিন্দ বলছে যেমন আপনার ইচ্ছা। কি করেছে ভোলানাথ? ওই আলু গাছের ওপরের সব গাছপালা কেটে কুটে একদম বোঝা বেঁধে নন্দীর পিঠে। আর গোবিন্দ বলেছিলাম রাজমহলে বসে বসে, দেখো সারা মাঠের আলু এখন আমার গোডাউনে যাচ্ছে। সব আলু নিয়ে গোবিন্দ চলে গেছে। ভোলানাথ বলছে, নন্দী
তোর মা এত বড় মুখ করে বলেছে, তোর মা আজকে খুব খুশি হবে। দেখ কত চাষ করেছি, আমি চাষ করতে পারি না, চল দেখ তোর মা কত খুশি হবে। নন্দী বলে, দেখো ঠাকুর, বাড়ি গেলে বোঝা যাবে মা খুশি হবে না কি হবে, চলো। আজকে সব বোঝা বেঁধে নিয়ে যখন কৈলাসে উপস্থিত হয়েছে, হাত দিয়েছে, পার্বতী তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা তো দেখে খুব খুশি হয়ে গেছে। কেন? বলে আমার স্বামী এই প্রথম উপার্জন করে নিয়ে এসছে। আরে বড় বড় বোঝা দেখা যায়, তার মানে অনেক বিশাল কিছু এনেছে। গিয়ে যখনই খুঁজতে আরম্ভ করেছে, দেখে খালি ডালপালা আর ডালপালা। ঠাকুর এ দিয়ে করবো কি? এই যে খালি ডালপালা দেখি, আসল জিনিস কোথায়? বলে, কেন পার্বতী, তুমি যে বলেছিলে ওপরের ফসল নিয়ে আসতে, আমি ওপরের ফসল নিয়ে এসেছি, এতে আমার কি দোষ আছে? তুমিই বলেছো ওপরের ফসল আনতে। কি চাষ করেছিলে ঠাকুর? বলে, কেন আলু চাষ করেছিলাম। বলে, এই দেখো আলু তো হয় মাটির তলায়, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম সাবধান, ওই ছলিয়ার থেকে সাবধান। এই যে পার্বতী, এই কথা তুমি আর বলবে না, আমার প্রভুর নামে কোনো বাজে শব্দ প্রয়োগ করবে না। তুমি আমাকে বলেছো, এতে আমার প্রভুর কি দোষ? তুমি আমাকে বলেছো ওপরের ফসল আনতে, আমি ওপরের ফসল এনেছি। বলে, শোনো প্রভু, এ না আপনার কাজে লাগবে না আমার কাজে লাগবে, তাহলে বলে নন্দী খাবে সব, আর কে খাবে? আচ্ছা বেশ, তাহলে আরেকবার যাই। বলে, শোনো, সাবধান করে দেই, এইবার আর ওপরের ফসল আন, তাহলে নিচের ফসল। বলে, যেমন তোমার কথা আগের বারও তুমি বলেছো তোমার কথা মতন ওপরেরটাই নিয়ে এসছি, না এবার যখন বলছো তা তোমার কথা মতন এই ওপরে নিচের ফসলই আন। ভালো কথা। এখন আবার গিয়ে ঠক ঠক দরজায়, মনে করুন কলিং বেল তো নেই, আঘাত তো করতেই হবে। যখনই কলা নেড়েছে, আমার শ্যাম সুন্দর আবার বাইরে এসে দেখছে, আরে বাপ রে বাপ, এই যে বারবার বৈষ্ণবের দর্শন পাই, আবার ভোলানাথ এসে হাজির। বলে, বলুন ভোলানাথ, কি সেবা করতে পারি? না না প্রভু, আবার বলদ লাগবে। আরে আমি থোড়ি মানা করেছি, আপনার একটার জায়গায় 5টা লাগে নিয়ে যান, আমার যা আছে আপনি সব নিয়ে যান। বলে, আরেকবার একটু জমি দিতে হবে। আরে ব্রজমন্ডল দিয়ে দিচ্ছি, ব্রজমন্ডল নিয়ে নিন, চাষ করুন। না না প্রভু, ওই আগের বারের মতো নয়, কিছুটা কিছুটা হলেই হবে, নিয়ে যান। কিন্তু প্রভু, ওই একই রকম শর্ত, আধা আধি হবে, কিন্তু এইবার একটু শর্তের মোড় নেই। কি? আগের বার উপরের ফসল নিয়েছিলাম, এইবার আমি নিচের ফসল নেব। এইবার তুমি উপরের ফসল নেই আর আমি নিচের ফসল নেই। আচ্ছা প্রভু, একটু বলো তো কি চাষ করা যায়? বলে, বেশ, কি আর করবে, এক কাজ করো, এই জোয়ার বাজরা চাষ করো। জোয়ার বাজরা চেনো তো? বাজরা চেনো না? বাজরা রুটি খাও? নিশ্চয়ই খাবে, আমার থেকে সবাই তোমরা বয়স অনেক অনেক বড়। আগেকার সময় এক সময় খুব চলতো জোয়ার বাজরার রুটি করে পর্যন্ত মানুষ খেত। হ্যাঁ, এই বাজরা কোথায় হয়? গাছের একদম মাথায় হয়, আর তার উপরে একটু ওই চুলচুল চুলচুল মতন সব উঠে থাকে। কোথায়? একদম গাছের মাথায়। এইবার ভাগ কোনটা? এইবার মহাদেবের ভাগ নিচের, আর আমার গোবিন্দর ভাগ উপরে। প্রেম সে বলো, গোবিন্দ বলছে লেগে না। গোবিন্দর আর চিন্তা কি আছে? খাচ্ছে যাচ্ছে, রাজমহলে আছে, আর সময় শেষে সব নিয়ে গিয়ে গোডাউন করছে। মহাদেব আবার লাঙল দিয়েছে, ফসলও হয়েছে একদম দেখবার মতন। যখন ফসল পাক ধরেছে, প্রভু আসো, ভাগাভাগির সময়। বলে, বেশ ভোলানাথ, আমার তো কিছু প্রয়োজন ছিল না, কিন্তু আপনি এত করে যখন বলছেন, আচ্ছা বেশ চলুন। যথারীতি ভাগাভাগি হয়েছে। ওপরের ফসল কেটে আমার গোবিন্দ সব গোডাউনে ভরে দিয়েছে, আর আমার ভোলানাথ নিচের সব ওই ডাল পালা শেকড় বাকড় সব বোঝা বেঁধে নন্দীর ঘাড়ে। চল নন্দী, এইবার তোর মা খুশি হবেই হবে। বলে, ঠাকুর তার আমি কোনো গ্যারান্টি দিতে পারি না, আগের বারও মা খুশি হয়নি, এইবার কি হবে বাড়ি গেলেই বোঝা। চল নন্দী, চিন্তা করিস না, এত সুন্দর ফসল হয়েছে। ভোলানাথ নিয়ে এসে আজকে কৈলাসে আবার যখন উপস্থিত, দূর থেকে ডেকেছে, আসো পার্বতী, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। পার্বতী তাড়াতাড়ি এসছে, এসে তাড়াতাড়ি খুলে আবার যখন দেখতে আরম্ভ করেছে, ওই দেখে খালি ডালপালা আর ডালপালা, শেকড় বাকড়ে ভর্তি আর ডালপালায় ভর্তি। বলে, ঠাকুর এর মধ্যে জিনিস কোথায়? রান্না করেছো কি?
চাষ করেছো কি? বলে কেন পার্বতী, জোয়ার বাজরা চাষ করেছিলাম। বলে প্রভু, জোয়ার বাজরা তো থাকে গাছের ওপরে, এইগুলো? বলে না, এইবার শর্ত অনুযায়ী তুমি তো আমাকে বলেছিলে নিচের অংশ আনতে। এখন আমার প্রাণনাথ যখন আমাকে গাভী দিচ্ছে, জমি দিচ্ছে, তাকে তো ভাগ দিতে হয়। তা ওপরের ভাগ আমি তাকে দিয়েছি, আর তোমার কথা মতো নিচের ভাগ আমি নিয়ে এসেছি। এই যে তোমাকে বারবার সাবধান করছি, ছলিয়ার থেকে সাবধান। সাবধান পার্বতী, আমার প্রভুর নামে বাজে কথা বলবে না। আচ্ছা তুমি কি বলতে চাও? তুমি আমাকে প্রথমবার বলেছিলে উপরের ফসল আনতে, আমি তোমার কথা মতন উপরেরটা এনেছি। এইবার বলেছো নিচের ফসল আনতে, তোমার কথা মতো নিচের ফসল এনেছি। এখানে আমার ঠাকুরের কি দোষ? বলো, এখানে আমার ঠাকুরের কি দোষ? আর বারবার তুমি আমার ঠাকুরের দোষ দিচ্ছ। বলে তাহলে কি বলতে চাও? বলে যাও আরেকবার চাষ করো, তবে শোনো, এইবার না ওপরের না নিচের, যা চাষ করবে সব নিয়ে আসবে। বলে বেশ ভালো কথা, তাই হবে। চল নন্দী, দুবার পরিশ্রম করলাম, তোর মাকে যখন খুশি করতে পারলাম না, চল আরেকটা বার চেষ্টা করে দেখি। ভালো কথা। আবার গেছে যথারীতি, আবার গিয়ে দরজায় যখনই করাঘাত করেছে, আমার গোবিন্দ দরজা খুলে দেখছে আমার ভোলানাথ দাঁড়িয়ে আছে। আসুন আসুন ভেতরে। না না ঠাকুর, আরেকবার আপনাকে কৃপা করতে হবে। কি কৃপা? নিয়ে তো গেলেন সব। বলে নিয়ে তো গেছি, আমি কি সেটা আমি জানি যে কি নিয়ে গেছি। বলে ঠাকুর, আরেকবার আমাকে কিছু বলদ দাও, আর আরেকবার জমি দাও, আমি আরেকবার একটু চাষ করি। বলে বেশ ঠিক আছে, কিন্তু ওই যে শর্ত, তোমাকে ভাগ নিতে হবে। বলে ভোলানাথ, আমার ভাগের প্রয়োজন নেই, যা চাষ করছো তুমি নিয়ে যাও। না না ঠাকুর, এটা বললে হবে, তোমার থেকে বলদ নিচ্ছি, তোমার থেকে জমি নিচ্ছি, আর তোমাকে ভাগ দেবো না, এটা হতে পারে না। কিন্তু ঠাকুর, এইবার শর্ত পাল্টাবে। কি শর্ত? ওপরের ভাগও আমার, নিচের ভাগও আমার। হ্যাঁ, তবে শোনো, তোমাকে তো কিছু দিতে হবে, মাঝখানের ভাগ সব তোমার, কিছু তো তোমাকে দিতে হবে। ওপরের ভাগ আমার, নিচের ভাগ আমার। পার্বতী আমাকে বলে দিয়েছে ওপরের ভাগও নিয়ে আসবে, নিচের ভাগও নিয়ে আসবে, কিন্তু মাঝের ভাগ সব তোমার। ভোলানাথ, আমার কিছু প্রয়োজন নাই। না প্রভু, যেমন চুক্তি হলো তেমনই, মাঝের ভাগ সব তুমি নেবে। বলে বেশ, যেমন তুমি চাও। কিন্তু ঠাকুর, কি চাষ করি বলো তো? বলে কি চাষ করবে? কি আর বলি, নিজে থেকে কিছু চাষ করবে না ঠাকুর, তুমি বারবার বলে দিয়েছো, এইবারও তুমি বলে দাও তোমার কথা মতো চাষ করবে। বলে বেশ, তাহলে এক কাজ করো, যাও গিয়ে ভুট্টা চাষ করো। কি চাষ করবে? ভুট্টা। ভুট্টা কোথায় হয়? ভুট্টা গাছে দেখবে মাঝখানে হয়, না একদম মাথায় হয়, না একদম গোড়ায় হয়, সব মাঝে মাঝে দেখবে একটা করে ভুট্টা বেরিয়ে থাকে। মাঝের ভাগ কার? আর চাষ করার কথা কে বললো? আমার গোবিন্দ। যাও, ভোলানাথ তো একদম খুশি মনে, উপরের ভাগ আমার, নিচের ভাগ আমার, আর চিন্তা নাই। গিয়ে খুব সুন্দর করে চাষ করেছে, আর ফলনও হয়েছে খুব সুন্দর। যখন ফলন পাক ধরেছে, আবার আমার গোবিন্দকে ডেকেছে, প্রভু এসো এসো, শস্য ভাগ হবে। ভাগ যখন হয়েছে, ওপরের ভাগ কেটে আমার ভোলানাথ ব্যাগে ভরে নিয়েছে, মাঝের ভাগ কেটে আমার গোবিন্দ নিয়ে চলে গেছে গোডাউন ভরবার জন্য, আর নিচের ভাগ কেটে আমার ভোলানাথ আবার নন্দীর পিঠে চাপিয়ে, নন্দী চল, এইবার তোর মা খুশি হবেই হবে। ওপরের ভাগ নিচের ভাগ দুটোই যখন আমি নিয়ে যাচ্ছি, এইবার তোর মা খুশি হবেই, চল নন্দী। বলে ঠাকুর, জানি না এইবার কপালে কি আছে। গিয়ে যখন কৈলাসের কাছাকাছি উপস্থিত, ভোলানাথের গলার জোরটা এবার একটু বেড়ে গেছে। কেন? বলে ওপরের ভাগ নিচের ভাগ দুভাগই যখন বলেছে, আর দুভাগই যখন আমি এনেছি, এইবার আর অঘটন ঘটার কোনো জায়গা নাই। পার্বতী, পার্বতী, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর মহাদেবকে যখন দেখেছে যে মা পার্বতী বুঝতে পেরেছে না, আজকে আর অন্যথা হবে না। কেন? ওপরের ভাগ নিচের ভাগ দুটোই আনবে। তার মানে কি, ওই যেগুলো বাদ যায় সেগুলোও আসবে, আর প্রকৃত ফসল সেটাও ঘরে আসবে। কিন্তু মা পার্বতী তো জানে না চতুরের শিরোমণি কি খেলা খেলে রেখেছে। মা পার্বতী এসে অত বড় বড় ব্যাগ রেখে যখন খুলতে আরম্ভ করেছে, খুলে দেখছে খালি ডালপালা আর শেকড় বাকড়, ডালপালা আর শেকড় বাকড়। বলে প্রভু, একটা কথা বলো, ব্যাপারটা কি? তোমাকে বললাম ওপরের ফসল নিচের ফসল সব আনতে, কিন্তু মূল যে ফসল, যে শস্য, সেটা কোথায়?
চাষ করেছিলে কি? বলে কেন পার্বতী, ভুট্টা চাষ করেছিলাম। বলে আচ্ছা, তাহলে ভুট্টা কোথায়? বলে কেন, তুমি বলেছিলে ওপরের ভাগ আর নিচের ভাগ আনতে। আমাকে তো গোবিন্দকে তো কিছু ভাগ দিতে হবে, আমি মাঝের ভাগ আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি। আর ভুট্টা তো গাছের মাঝখানে হয়, মাঝের শস্য সব গোবিন্দ নিয়ে চলে গেছে, আর ডালপালা এনে আমার গোবিন্দ বাড়ি রয়েছে। এই যখন এই কথাবার্তা চলছে, মা পার্বতী রুষ্ট হয়ে গেছে। কি ভোলানাথ, বারবার তুমি চাষ করছো আর ওই ডালপালা নিয়ে নিয়ে আসছো, তোমাকে বারবার বলেছি এই ছলিয়ার সঙ্গে সাবধানে থেকো। ভোলানাথ একটু ক্রুদ্ধ হয়ে গেছে, বারবার তুমি কেন এরকম বাজে কথা বলছো? আর ঠিক এই সময় আমার প্রাণ গোবিন্দ সেইখানে সব শস্য নিয়ে এসে উপস্থিত হয়েছে। প্রাণ গোবিন্দ মাকে হাত দিয়ে বলছে, মা শোনো, যাকে তুমি দায়িত্ব দিয়েছো এই কাজ এনাকে দিয়ে সম্ভব নয়। এ এত ভোলা ভান্ডারী, এর নিজের সাধন ভজন ছাড়া দ্বিতীয় কোনো কিছু ইনি জানেন। এই নাও সব শস্য তোমার, এই কোনো শস্যের আমার প্রয়োজন নাই, সব শস্য তুমি রাখো। ভোলা ভান্ডারী হলো এতটাই ভোলা, নিজের সাধন ভজন ব্যতি রেখে অন্য কিছুতে মন লাগায়। বলিए शिव शंकर भोलानाथ की, প্রেম সে বলো। সুতরাং এই ভোলানাথকে সামান্য ভাবেও যদি তপস্যা করো, সামান্য ভাবেও যদি তুমি অর্জন করো, ভোলানাথ এত প্রীত হয়ে যায়, তখন তুমি ভোলানাথের কাছে যা চাইবে ভোলানাথ তোমাকে তাই দেবে। আশুতোষ বলা হয় না? দেখো ভোলানাথের অনেক অনেক লীলা আছে, অনেক অনেক কথা আছে। শিবরাত্রি তো একটু শোনো, তাহলে পরে মন খুব ভালো লাগবে। ভোলানাথের আরেকটা নাম হলো আশুতোষ। আশুতোষ কেন বলা হয়? হ্যাঁ, অল্পেতে খুশি নয়, শব্দের অর্থ হলো যে অতি দ্রুত তুষ্ট হয়। আশু মানে শীঘ্রই, আর তোষ মানে তুষ্ট। যে খুব তাড়াতাড়ি তুষ্ট হয় তার নাম হলো আশুতোষ। এই কারণে মহাদেবের এক নাম হলো আশুতোষ। বলে দেখো, বিশদ কিছু প্রয়োজন পড়ে না, একটা বেলপাতা দিলেই বাবা তুষ্ট হয়ে যায়। ত্রিপত্র, তিনটে বেলপাতাও যদি না পাও, একটাও যদি থাকে সেটাও যদি বাবার মাথায় অর্পণ করো, তাতেও বাবা তুষ্ট। ওই একটা পাতাও যদি না থাকে, ভাঙা পাতাও যদি থাকে, টুকরো একটা ভাঙা টুকরো যদি থাকে, সেটাও যদি বাবার মাথায় অর্পণ করো, তাতেও বাবা তুষ্ট। তবে মনে রাখবে, কিছু জিনিস বলছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। বেলপাতার তিনটে পাতার নিচে যে ডাটিটা থাকে, যেটা গাছের সঙ্গে লেগে থাকে, বোটা যেটাকে বলা হয় গাছের, এই বোটার যে গোড়াটা গাছের সঙ্গে লেগে থাকে, এইটাকে ভেঙে ফেলে তারপর মহাদেবের মাথায় অর্পণ করতে হয়। এইটা সমেত দিতে নাই। এটা সমেত দিলে কি হয়? মহাদেব বজ্রাঘাতের সমান আঘাত অনুভব করে। এতে পুণ্যের বদলে পাপ সঞ্চিত। বলবে বাবা, অনেককে তো দেখি, আরে অনেকে তো মদ খায়, তাই দেখে তুমিও মদ খাবে? খাবে না? ঠিক তেমন শাস্ত্র যে শব্দ দিচ্ছে, যে পথ দেখাচ্ছে, সেই পথ যখন জেনেছো, তোমাকে জেনেই কর্ম করা উচিত। বেলপাতার যে বোটা হয়, তিনটে পাতা যে বোটার সঙ্গে গাছের সঙ্গে যুক্ত থাকে, গাছের সঙ্গে যে অংশটা যুক্ত আছে একটু মোটা মতন দেখবে, গোড়াটা, ওই অংশটাকে ভেঙে ফেলে তারপর বেলপাতা মহাদেবের উপরে অর্পণ করতে হবে। এটা হলো নিয়ম। এখন দেখো, অর্পণ তো করবে। ভোলানাথের নাম আশুতোষ, তো আশুতোষ নিয়ে খুব সুন্দর একটা কথা আছে। এক চোর চুরি করতে বেরিয়েছে। চোর চুরি করতে বেরিয়েছে, এখন সিদ্ধহস্ত চোর, বহু বছর ধরে চুরি করছে, হাত মানে একদম পাকা হাত। বেরোলে পরে কিছু না কিছু নিয়ে তারপরে বাড়িতে আসে। আজকে বেরিয়েছে চুরি করবার জন্য, খালি ঘুরে বেড়াচ্ছে সারা পাড়া, চুরি করতে পারছে না। কেন? চারদিকে কোথাও না কোথাও কোন রকম এমন ব্যবস্থা রয়েছে যার জন্য চুরি করতে পারছে না। কোনো বাড়িতে হয়তো চুরি করবে, ঢুকতে যাবে, দেখছে সেই বাড়িতে এখনো জেগে আছে। কোনো বাড়িতে ঢুকতে যাবে, হতে পারে সেখানে কুকুর ঘেউ ঘেউ করছে। এমন এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে চুরি আর করতে পারছে না। চিন্তা করছে, এতদিন ধরে আমি চুরি করছি, আমি সিদ্ধ হস্ত, আর আজকে আমি চুরি করতে পারবো না, আজকে খালি হাতে বাড়ি যাব, নিজের একটু প্রেস্টিজে লাগছে। খালি হাতে বাড়ি যেতে নিজের একটু খারাপ লাগে।
এতদিন ধরে চুরি করছি, প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে তারপরে বাড়িতে যাই, আর আজকে কিনা আমাকে খালি হাতে বাড়ি যেতে হবে? না, কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হয়। দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে, 12টা, 1টা, 2টো, আর চোর আস্তে আস্তে চিন্তা করছে, না আজকে মনে হয় আর চুরি করতে পারে, আজকে আর চুরি করা যাবে না, বাড়ি যেতে হবে। দেখতে দেখতে রাত আরো বেড়েছে, 3টে 4টে বেজে গেছে, প্রায় ভোর হয়, শেষ রাত চলছে। চোর চিন্তা করছে আর সম্ভব নয়, শেষ রাত হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবাই জাগতে আরম্ভ করবে, আর চুরি কি করব? তাহলে এখন আর কিছু করার নেই, এবার বাড়ি যেতে হবে। ভালো কথা, যখন বাড়ির রাস্তায় পা বাড়িয়েছে, বাড়ি যাবে চিন্তা করেছে, বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছে, হঠাৎ করে যেতে যেতে একটা মন্দির দেখে থমকে দাঁড়িয়ে গেছে। এখন দেখো, চোরেরও ধর্ম আছে, আমাদের ধর্ম নাই, চোরের ধর্ম আছে। চোর চিন্তা করছে, চুরি এতদিন গৃহস্থের বাড়িতে চুরি করেছি, আজকে যখন কিছু পাচ্ছি না, আচ্ছা বেশ ভালো কথা, আজকে এই মন্দিরেই চুরি করব। চোরের ধর্ম কি? চুরি করা। দেখো, চোর যেখানেই যাক না কেন চুরি করে বাড়ি আসে, জানো তো এটা? হ্যাঁ, সাধু সঙ্গেও চোর আসে, আসে কিনা? মিথ্যা বলছি না তো? অনেক সময় আমার সাথে চোরের সাক্ষাৎ হয়নি, চোর লুকিয়ে লুকিয়ে বলে গেছে আমাকে, আমি এসেছিলাম কখন, যখন আমি ব্যাসপীঠ থেকে নেমে বাড়ি যাব, আর নামার সময় গিয়ে দেখি আমারই জুতোখানা নাই। তার মানে বুঝলাম ও এসে আমাকে বলে গেল আমিও এসেছিলাম ভাগবতে, থাকে তো। এখন চোরের ধর্মের দিকে চোর একদম ঠিকঠাক থাকে, চোর কিন্তু চোরের ধর্ম ছাড়ে না, যেখানেই যাবে চুরি করবে। আমরা কি করি বলে, আমরা এখন যখন এখানে আছি তো এখানের মতন আছি, আর একটু পরে যদি বিয়ে বাড়ির নিমন্ত্রণ হয় আর সেখানে যদি ডিজে চলে, আর সেখানে গিয়ে আবার বিয়ে বাড়ির মতন ডিজেতে নাচতে হবে। ধর্ম ঠিক নাই আমার। চোর কি করছে? চোর চিন্তা করছে, গৃহস্থের বাড়িতে যখন চুরি করতে পারিনি, আজকে এক কাজ করি, আজকে মন্দিরে চুরি করি। কিন্তু দেখো, মন্দিরও তো অনেক রকম হয়, আমাদের তো কত রকমের মন্দির। চোর আজকে কি করেছে, ঢুকে গেছে মন্দিরে চুরি করবার জন্য, কিন্তু ওমা গিয়ে দেখে এ অন্য কোনো দেবতার মন্দির নয়, তাহলে হলো ভোলানাথের মন্দির। কেন চোর এখন আফসোস করছে? কেন? চোর গিয়ে ঢুকে দেখছে, না তো বাসন আছে, না তো বসন আছে, না তো ভূষণ আছে। বাসন নাই, ভোলানাথের মন্দিরে দেখেছো বাসন? হ্যাঁ, আমরা কি করি, গিয়ে ঘটি ধরে ঠক 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 করে জল ঢেলে দিলাম, আর গোটা গোটা ফল বাবার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে নমস্কার করে, বাবা আমার যেন 4 চাকার গাড়িটা হয়, আমার যেন 5তলা বিল্ডিংটা হয়, চলে আসে। না, যখন জল ঢালবে, ভালো করে শোনো, শিবরাত্রি আছে, একটু বিশেষ করে শুনে নাও, যখন জল ঢালবে, জল ঢালার পর অবশ্যই তৈরি করা, প্রস্তুত করা কিছু দ্রব্য ভগবানকে নিবেদন করতে হয়। স্নান করার পরেই ভগবানকে একটা ছোট ভোগ দিতে হয়। ভগবানের স্নানের পর যদি মূল ভোগ লাগতে বিলম্ব হয়, অনেক সময় লাগে, তাহলে স্নানের পরেই ভগবানকে কিছু ওই জল মিষ্টি বা একটা ফল, হ্যাঁ, এমন কিছু ভগবানকে ভোগ অর্পণ করতে হয়। এটা নিয়ম, এটা আমাদের বৈষ্ণব মতেরও নিয়ম। আর ভোলানাথের মাথায় যখন জল ঢালবে, হ্যাঁ, জল ঢেলেই চলে আসবে না, গোটা গোটা ফল দিয়ে চলে আসবে না। দেখো, সব ভালোবাসা তো ভালোবাসা দেখাতে হয়। আজকে তোমার বাড়িতে গেলাম, আর তুমি খালি 1 গ্লাস জল খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলে, আমি মনে মনে কি ভাববো? তখন কিছু বলবো না, কিন্তু বাইরে এসে ভাববে, দেখো মা এত ভালোবাসে, এত খাতির করে, আর আজকে গেলাম একটা মিষ্টিও খাওয়ালো না। ভোলানাথের মাথায় জল ঢাললে গোটা ফল দিয়ে আসো, বলে আসো, ভোলানাথ তোমার যখন ক্ষুধা পাবে তখন খেও, কিন্তু সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ভাবে ভগবানকে কিছু ভোগ নিবেদন করা উচিত। মানে ফল আমানি করে হোক, বা মিষ্টি দিয়ে হোক, অথবা মিছরি নিয়ে যাও, জল মিছরি দিয়ে দাও, জল মিষ্টি দিয়ে দাও, স্নান করিয়েই চলে আসতে না, কিছু না কিছু ভোগ অবশ্যই দেওয়া দরকার। আবার এখন তো আমাদের মধ্যে একটা ফ্যাশন এসে গেছে না, ওই বেল নিয়ে যাই, আর বাবার মাথায় একটু টোকা মেরে দিয়ে একটু বলে আসি, বাবা গো একটু দেখো। মানে এটা এমন একটা ব্যাপার হয়ে গেল যে টোকা দিলে বাবা যেন তাড়াতাড়ি আমাকে দেখবে। হ্যাঁ, যাই তো, মিথ্যা কথা বলছি না তো? বেল নিয়ে টোকা মারতে দেখোনি কেউ? দেখেছো না দেখোনি?
আর যে দেখনি এইবার শিবরাত্রির দিন যে কোনো শিব মন্দিরে দাঁড়িয়ে যাবে, দেখবে আমাদের যত এই যুবতী মায়েরা যায়, বেল নিয়ে গিয়ে একবার বাবার মাথায় ঠোকা অবশ্যই দেবে, বেল দিয়ে অবশ্যই ঠোকা দিয়ে তারপরে বাবার কাছে রেখে আসবে। জানি না এটা মানে কি মত আছে জানি না, বাবার মাথায় ঠোকা দিতে হয়, এটা কোথাকার নিয়ম জানি না, হতে পারে কত রকম কত নিয়ম আছে। হ্যাঁ, এখন দেখো বাবা তাহলে এখন খায় না, গোটা খায়। আরে গোটা ফল খেলে কিসের থালা, কিসের গ্লাস? তাহলে থালাও নাই, বাসনও নাই, বসনও নাই। কবু বা দিগম্বরী, কবু বা বাগম্বরী, কখনো দিগম্বরী। নাম করতে করতে নামে এমন মত্ত হয়ে যায়, বসন যে কোথায় চলে যায় বাবা নিজেও জানে না। তাহলে কখনো দিগম্বরী উলঙ্গ হয়ে থাকে, আবার কখনো বাঘম্বরী বাকছাল পড়ে থাকে। আরে বেনারসি থাকলে, ভালো ধুতি থাকলে তা নয় আনা যেত, এখন বাবা যখন বাঘম্বরী আর দিগম্বরী, বসন কোথা থেকে আনে? তাহলে বাসনও নাই, বসনও নাই, ভূষণও নাই। ভূষণ মানে অলংকার যেগুলো পরে। আরে রামের মন্দির যদি হতো, তাও গলায় নয় একটা সোনার চেন বা রূপোর চেন কিছু একটা থাকতো। আবার অনেক ভক্ত হয়তো ধনুকটা রূপোর ধনুক দিয়ে যায়, উপহার দিয়ে যায় যে প্রভুর ধনুকটা আমি রূপোর বানিয়ে দেবো, তাই না? কতজন বলে যায় গোপালজির আমি সোনার চেন পরিয়ে দেবো, বাঁশিটা সোনার করে দেবো। হ্যাঁ, হাত যাতে ঠেক দেয় সেই দণ্ডটা আমি রূপোর বানিয়ে দেবো। রামের মন্দির হলে নয় গহনাগাটি থাকতো, কৃষ্ণের মন্দির হলে নয় গহনাগাটি থাকতো। আর এ তো আমার ভোলানাথ, বলে গহনা আছে, কি গহনা? ছাই ভস্য মেখে আছে আর গলার মধ্যে রুদ্রাক্ষের মালা কতগুলো পরে নিয়েছে। বলে ও নিলে আর ক টাকায় বিক্রি হবে, ও নিয়ে কোনো লাভ নাই। মনে মন খুব খারাপ লেগে গেছে, এত আশা নিয়ে ঢুকলাম, না গৃহস্থের বাড়িতে চুরি করতে পারলাম, আর না তো এই মন্দিরে চুরি করতে পারলাম। মন এত খারাপ লেগেছে, এত কষ্ট পেয়েছে, এখন মনের দুঃখে সে বেরিয়ে যাচ্ছে। যখনই বেরোবে মন্দির থেকে, যখনই বাইরে পা রাখবে, হঠাৎ করে তার চোখ গেছে ভোলানাথের মাথার উপরে এক বড় ঘন্টা লাগানো আছে। এখানে আছে না, দেখতে পেয়েছো? এটার নাম কি? এটার নাম ঘন্টা। আমরা ঘন্টা বলি ঠাকুর ঘরে যেটা ভেতরে যেটা থাকে, ওইটা ঘন্টা নয়, ওটার নাম ঘন্টি। শব্দও জানতে হবে। ঘন্টা বলা হয় এটাকে, এটার নাম ঘন্টা। আর ঠাকুর ঘরের ভেতরে যেটা থাকে তার নাম হলো ঘন্টি। ঘন্টা কেন বাজানো হয়? ঘন্টা কেন বাজায়? এসে মন্দিরে দর্শনের পূর্বে ঘন্টা বাজাতে হয় তো। ঘন্টা কেন বাজায়? হ্যাঁ, কেন মা? কে বললো? বলো, কোনো ভয় নেই, আরে লজ্জা কিছু নেই, নাম্বার কাটা যাবে না। হ্যাঁ, এটা সনাতন ধর্মের একটা শিক্ষা। খালি এটা মন্দির বলে নয়, বাড়িতেও এটা মানবে এবং বাচ্চাদের শেখাবে। যে যেরকমই ব্যক্তি হোক না কেন, বাড়িতেও ঘরে কারোর ঘরে ঢোকার পূর্বে বাবা মাকেও সন্তানের কক্ষে ঢোকার পূর্বে শব্দ করে যাওয়া উচিত, সন্তানকেও বাবা মার কক্ষে আসার পূর্বে শব্দ করে ঢোকা উচিত। কে কাকে শেখায় এখন? হ্যাঁ, এখন আমি যদি না পালন করি, আমার সন্তান কোথা থেকে পালন করবে? এগুলো নিজেদেরকে পালন করা উচিত, শব্দ করে তারপরে কক্ষে প্রবেশ করা উচিত। আর এটাই এই কারণে রাখা আছে। এটা রাখার আরেকটা কারণ কি, আমার গোবিন্দের ওখানে তো লোকের কম নাই, ভক্তের অভাব নাই। অষ্টসখীর সঙ্গে গোবিন্দ একদম মত্ত হয়ে রয়েছে। তুমি এসে প্রণাম করছো, কিছু চাইছো, গোবিন্দের অত ধ্যানই নাই। অষ্টসখীর সঙ্গে মত্ত হয়ে রয়েছে, রাধারানীর সঙ্গে মত্ত হয়ে রয়েছে। তাহলে ধ্যান তুমি তোমার দিকে কি করে আনবে? বলে ঢং ঢং করে যখনই ঘন্টাটা বাজাবে, এই শব্দ যখনই আমার শ্যাম সুন্দরের কানে যাবে, আরে আরে আমার এক ভক্ত এসছে, তাহলে একটু তার উপরে দৃষ্টিপাত করা উচিত। এই কারণে এই ঘন্টার শব্দ অবশ্যই করা উচিত। আর শ্যাম সুন্দরকে প্রণাম করে অবশ্যই ধ্বনি দেওয়া উচিত। প্রেম সে বলো, অবশ্যই ধ্বনি দেওয়া উচিত। হানিতাই হা গৌর, হা কৃষ্ণ, হে রাধে, ধ্বনি দিয়ে প্রণাম করা উচিত। চোরের দৃষ্টি পড়ে গেল ঘন্টার দিকে, আরে বাপরে বাপ, যাক খালি হাতে ঘরে যাব না, কিছু পাই আর না পাই, এই যা ঘন্টা আছে মোটামুটি বিক্রি করলে 400-500 টাকা আমার খালি হাতে যাব না, প্রেস্টিজ থাকবে। বউ বলবে না খালি হাতে তুমি চলে এসছো, এই চোর নামের বদনাম হবে না।
তাহলে ঘন্টাটাকে আজকে নিয়ে যাব। আরে নেবো তো নেবো, ঘন্টা নেবো কি করে? মন্দিরে তো আর মই থাকে না। ঘন্টা কোথায়? ভোলানাথের মাথার উপরে লাগানো আছে। মই নেই কোথাও, টেবিল নেই, চেয়ারের ব্যবস্থা নাই, ঘন্টা নামাবো কি করে? তাড়াতাড়ি বাইরে গেছে। দেখো চোরও তো চোর, কেমন চোর দেখে নাও ভালো করে। বাইরে গেছে, বাইরে গিয়ে ভালো করে চতুর্দিক দেখেছে, কেউ কোথাও জেগে আছে কিনা, কেউ আসছে কিনা। ভালো করে যখন চতুর্দিক দেখেছে, দেখছে এখনো ভোর হয়নি, আলো ফোটেনি, এখনো কেউ জাগেনি, এটাই ভালো সময়। কি করেছে? দেখো ভোলানাথ কেমন, আজকে মন্দিরের ভেতরে সোজা ঢুকে গেছে, আর ঢুকে গিয়ে এক পা ভোলানাথের কাঁধে আর এক পা ভোলানাথের মাথার উপরে দিয়ে উঠে দাঁড়িয়ে ঘন্টায় যে হাত দিয়েছে, আর ঘন্টা যখনই ঢং করে বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশূল নিয়ে সেখানে প্রকট হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। বরং মুহি, বরং মুহি, বর চাও, বর চাও, বর চাও। ভোলানাথ ত্রিশূল নিয়ে আজকে দাঁড়িয়ে গেছে, বর চাও, বর চাও, বর চাও। আজকে চোরের অবস্থা চিন্তা করো, চোর থরথর করে কাঁপতে লেগেছে। কেন? একে তো ভোলানাথ, আবার তার উপরে আমি যে অপরাধ করেছি সেটার জ্ঞান আমার মধ্যে আছে, আর দ্বিতীয় বাবার হাতে ত্রিশূল আছে, এখনই এফোর ওফোর করে দেবে। হ্যাঁ, যার হাতে ধ্বংসের কার্য রয়েছে, এক মুহূর্ত সময় লাগবে না আমাকে বিনাশ করে দিতে। হাত জোর করে নিয়ে, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বারবার যখন ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলছে, ভোলানাথ বলছে, এই চুপ কর, বল কি বর চাস। চোর তো অবাক হয়ে গেছে। চোর ভাই, প্রভু কি বললে বুঝলাম না। বলে বল কি বর চাস। বলে প্রভু বর চাওয়ার আগে একটা কথা বলো কৃপা করে, হঠাৎ বর দিতে চাইছো, আমি এসেছিলাম চুরি করবার জন্য, অপরাধ তো করেছি, আর উল্টো সাজা না দিয়ে তুমি বলছো বর চা। বলে শোন, তুই যে দ্রব্য অর্পণ করেছিস তাতে আমি বিশেষ প্রীত হয়েছি। বলে ঠাকুর, আমি তো কিছু অর্পণই করিনি, না তো আমি জল ঢেলেছি, না তো আমি ফুল দিয়েছি, না তো আমি গোটা ফল দিয়েছি, আমি তো কিছু অর্পণই করিনি। বলে শোন, এই সবাই আমার মাথায় বোঝা বোঝা বেলপাতা চড়িয়ে যায়, গোটা গোটা ফল দিয়ে যায়, কিন্তু তুই নিজেকেই আমার উপরে অর্পণ করে দিয়েছিস। বাবার মাথায় যা চড়ানো হয় তাকেই অর্পণ করা হয়ে যায়। আর চোর যখন ওর উপরে উঠে দাঁড়িয়েছে, ভোলানাথ এতটাই ভোলা, চিন্তা করেছে ও নিজেকে আমার উপরে অর্পণ করে দিয়েছে। বলি আশুতোষ ভগবান কি। এতটাই ভোলা যে চোর তার উপরে উঠে দাঁড়ানোকে ভোলানাথ তাকেই অর্পণ করে দেওয়া স্বীকার করে নিয়েছে। চোরকে কৃপা করেছে, চোরকে এমন কৃপা করেছে, ওর 7 পিঁড়ি পর্যন্ত ওকে আর চুরি করতে। বলে কেন? বলে এমন কৃষ্ণ প্রেম দিয়েছে, ও এখন আস্তে আস্তে বৈষ্ণব হয়ে গেছে। আর জানবে যে পরম বৈষ্ণব হয়ে যায়, মা লক্ষ্মী তার কোনো অভাব রাখে। এই কাছেই মন্দির রয়েছে, হালিশহর চৈতন্য ডোবা, ওখানে শ্রীবাসের অঙ্গন আছে। চৈতন্য ডোবা যেটা, সামনে একটা গর্ত আছে, মানে একটা ডোবা আছে। এই ডোবাটার একটা ইতিহাস আছে। যখন মহাপ্রভু ওনার গুরুদেবকে দর্শন করবার জন্য এসেছিলেন, আর এসে দেখেছেন গুরুদেব নাই, নিত্যলীলা প্রবিষ্ট হয়ে গেছে, এই ধরাধামে আর নাই, তখন মহাপ্রভু কি করেছেন, ওইখান থেকে গুরুদেবের চরণ স্পর্শ, সেই রজ নিজের আঁচলে কিছুটা বেঁধে নিয়েছে, যে সেটা দিয়ে তিলক ধারণ করবো, আমার গুরুদেবের চরণ স্পর্শিত ভূমি ধুলি। মহাপ্রভুকে দেখা মতন বাকি সব ভক্তরা ওইখান থেকে ওই মাটি তুলে পুটলি বাঁধতে বাঁধতে আস্তে আস্তে ওই জায়গায় একটা ছোট গর্ত হয়েছে। সেই গর্তটারই নাম হলো চৈতন্য ডোবা, এখনো আছে সেই চৈতন্য ডোবা। আর শ্রীবাস এক সময় আন্দাজ করেছিল মহাপ্রভু আর যেখানে যাক আর না যাক, গুরুপাঠে অবশ্যই আসবে। এ কারণে শ্রীবাস সেইখানে গৃহ করেছিল। যখন মহাপ্রভু গিয়েছিলেন, এই শ্রীবাসকে আশীর্বাদ করেছিলেন যে শ্রীবাস, তোকে একটা আশীর্বাদ করে যায়। কি আশীর্বাদ? লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তোর গৃহে কোনোদিন অন্নের অভাব হবে না। সে শ্রীবাসের ভবন বলে সারা জায়গায় যতই অভাব অনটন হয়ে যাক না কেন, বড় বড় উৎসব হয়,
না কোনো চাঁদা কাটার ব্যাপার আছে, না কিছু। এমন নয় যে কাউকে কোনো রকম বিল দিয়ে বলা হয় তুমি 1,00,000 টাকা কালেকশন করে দেবে, কিন্তু তারপরেও গিয়ে দেখবেন সেখানে এত বিশাল অনুষ্ঠান হয়, বড় বড় এক থেকে এক বড় বড় কীর্তনীয়ারা বিনা দক্ষিণায় সেখানে কীর্তন করে যায়। তাদেরকে ডেকে বলা হয় না যে এইবার কীর্তনটা করবেন, তারাই ফোন করে যে বাবা অমুক দিনে যদি ফাঁকা থাকে অমুক দিন আমি কীর্তন করব। বলছে যে ভক্তের যদি কৃপা পাও, মা লক্ষ্মীও ভিক্ষা করতে পারে, কিন্তু তোমার কখনো ভক্তের কৃপা হলে পরে তোমার কখনো কোনো অভাব থাকবে। প্রেম সে বলো, আরে একটু জোরে তো বলো, বারবার শব্দ কমে গেলে ভালো লাগে। এখন যদি মাইকের ভলিউম বারবার কমে যায় কি হবে? এখানে সবসময় তুঙ্গে থাকা দরকার। ডাকো এমন ডাকবে যাকে ডাকছো সে যেন এক ডাকেই সাড়া দেয়। আজকে আমি যদি তোমাকে ডাকি, তোমাদেরকে যদি ডাকি, ওমা শুনতে পেলে না, ওমা শুনতে পেলে না, ওমা শুনতে পাওনি, সাড়া দিচ্ছ না, আমি কি মনে করব? আরে ধুর তোর মা, থাক আমি চললাম। সাড়া দেয় না, বলে ডাকবে তো এমন ভাবে ডাকো যাতে শুনতে পায়। রাধে রাধে ওই বলে কি লাভ আছে? যদি আমার বৈকুণ্ঠ পর্যন্ত এই শব্দ যদি না যায়, গোপালজি যদি একটু নড়ে চড়ে না বসলো, তাহলে আর সেই ধ্বনির কি দাম থাকলো? প্রেম সে বলো। ডাকের মধ্যে শব্দের জোর থাকা দরকার, আর মনের আরতি অবশ্যই থাকা দরকার। কেন ডাকছে? বলছে না, কলিহত জীব উদ্ধার করবার জন্য আমাকে যখন ডাকছে, আমাকেও তার উপর দৃষ্টিপাত করা উচিত। এভাবে ভোলানাথ, সে ভোলানাথের পরম কৃপায় বলে দেখো, যিনি বৈষ্ণব, বৈষ্ণবের থেকে যদি আশীর্বাদ পাওয়া যায় তাহলে জীবন ধন্য। এই ভোলানাথই অদ্বৈত আচার্য হয়ে এসেছিলেন। আজকের এই কথাগুলো শোনানোর একটাই কারণ, ব্রতের আগে সেই ব্রতের সম্পর্কে আমি একটু জানানোর চেষ্টা করি। কারণ কি, দেখো ব্রত চলে গেলে তারপরে আমি জানলাম, তাদের কি লাভ? ব্রতের আগে যদি জানি তাহলে কি হয় না, সেই উপযোগগুলো করে ভগবানের কৃপা পাওয়ার মতন একটা ব্যবস্থা থাকতে পারে। আমার শিবরাত্রি চলে গেল, তারপরে আমি জানলাম যে ভোলানাথের মাথায় এইভাবে বেলপাতা দিতে নেয়, তাহলে তখন আর জেনে কি হবে? এভাবে জল দিতে নেয়, তখন জেনে কি হবে? এ কারণে ব্রতের আগে ব্রতের কথা অবশ্যই জানা দরকার। আজকে বলার কারণ এটাই, আগামী শিবরাত্রি ভালোই তুমি 4 প্রহরে জল ঢালো বা একবার জল ঢালো, কিন্তু সেটা বিধিবদ্ধ ঢালো। ভগবান বলেছিলেন অর্জুনকে যে দেখো, যে বিধিবৎ কার্য করে না সে এখানেও সুখী হয় না, আবার পরলোকেও তার সুখ হয় না। ইয় শাস্ত্রমিতি বুৎসৃজ্য বর্ততে কামকরৎ ন সিদ্ধিম বাপন্যতি ন সুখং ন পরাঙ্গতিম। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দেখবেন একদম এই শ্লোক ভগবান পরিষ্কার করে বলছে যে বিধিবৎ কোনো কার্য করে না, শাস্ত্রের মত মেনে যে কার্য করে না, সে না এখানে সুখী হয়, না তার সাধন ভজনের সিদ্ধি হয়, না সে পরলোকে গিয়ে সুখ লাভ। সুতরাং যে কর্মই করবেন সেই কর্ম অবশ্যই যেন শাস্ত্র মত অনুযায়ী হয়। সেটা যেই বলুক, যে যেরকমই বিধান দিক, সেই বিধানে যেন শাস্ত্রের কথা যেন অবশ্যই থাকে। শাস্ত্র মাফিক যদি কর্ম না করো, সেই কর্মে কোনো লাভ হয় না। আসো, এই ভোলানাথের কথা শোনানোর একটাই কারণ, শিবরাত্রির দিন সবাই জল ঢালবে। যদি 4 প্রহরে না পারো, একবারই স্নান করাও, একবার অভিষেক করো, দুধ দই ঘৃত মধু সব একসঙ্গে করেই অভিষেক করাও। আর বাড়িতে যারা করবে তারা বৈষ্ণব মত অনুযায়ী পূজা করবে। বৈষ্ণব মত মানে মহাদেবকেই আগে আহার দিয়ে দেবে না, পাওয়ার জন্য মহাদেবকে নিবেদন করে দেবে না, তাহলে আগে গোবিন্দের ভোগ লাগাবে। বৈষ্ণব গোবিন্দ প্রসাদ ব্যতীত কিচ্ছু গ্রহণ করে না। আর আমরা যারা বৈষ্ণব মত মানি তাদের সব সময় উচিত গুরুদেবকেই হোক আর যাকেই হোক গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু অর্পণ করতে। যেখানে শিবলিঙ্গ, ভালো করে শুনবে, যেখানে শিবলিঙ্গ কেবলমাত্র একাই বসে আছে, আর কোনো কৃষ্ণ তত্ত্বের কোনো বিগ্রহ নাই, সেইখানের কোনো প্রসাদ গ্রহণ করতে নাই। রাস্তায় হোক, কেবলমাত্র জ্যোতির্লিঙ্গবাদ, ভালো করে শুনবে,
জ্যোতির্লিঙ্গ বাদ দিয়ে বাকি যত শিবলিঙ্গের পূজা হয়, যদি সেখানে কৃষ্ণ তত্ত্বের কোনো বিগ্রহের উপস্থিত না থাকে, সেখানের ফুল মালা, ওই চরণামৃত বলো বা প্রসাদ বলো, কোনো কিছু খালি বৈষ্ণব না কাউকেই গ্রহণ করতে নাই। আমার কথা নয়, শিবপুরাণ, বরাহ পুরাণ খুলে দেখে নেবে, সেইখানে বলা হচ্ছে যে ভগবানের ওপরে অর্পণ করা, ভগবানকে নিবেদন করা ফুল মালা জল প্রসাদ কোনো কিছু গ্রহণ করতে নাই, যদি না সেখানে শালগ্রাম শিলা হোক, রামের বিগ্রহ হোক, বিষ্ণুর বিগ্রহ হোক, কৃষ্ণের বিগ্রহ হোক, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় কোনো বিগ্রহের উপস্থিত না থাকলে সেই প্রসাদ কাউকে গ্রহণ করতে নাই। খালি বৈষ্ণব নয়, এটা আমার কথা নয়, এটা ব্যাস ভগবান তিনি নিজে কলম দিয়ে গেছেন। শোনো বলে দিই, কারণ কি না হলে না সবার মনে একটু কিন্তু কিন্তু লাগবে। শিবপুরাণে কি বলছে? আগ্রহম নাচগ্রহম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলং জলং শালগ্রাম শিলা সংজ্ঞাত সর্বম ইয়াতি পবিত্রতাম। আগ্রহম নাচগ্রহম, কোনো কিছুই গ্রহণ করা যাবে না। শিব নৈবেদ্যম, শিব নৈবেদ্য। পত্রম পুষ্পম ফলম তয়ম, ফুল ফল জল যাই দেবে কোনো কিছু গ্রহণ করা যাবে না। কিন্তু গ্রহণ করা যাবে কখন? গ্রহণ করা যাবে শালগ্রাম ও শিলা সংজ্ঞা। যদি সেখানে শালগ্রাম, এখানে শালগ্রাম বলতে সেখানে বিস্তারিত হবে বলা আছে, শালগ্রাম বলতে কেবল শালগ্রাম নয়, কৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্বের কোন বিগ্রহের উপস্থিত থাকলে পরে তাহলেই তাকে পবিত্র রূপে স্বীকৃতি দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারে, নচেত সেই প্রসাদ গ্রহণ করা যাবে না। এটা গেল শিব পুরাণ। এবার শোনো নারদ পুরাণে কি বলছে। নারদ পুরাণও বেদব্যাসেরই কলম দেওয়া, সেখানেও বেদব্যাস বলছেন একই রকম শ্লোক, শুনলেই বুঝতে পারবে, অর্থ আর আলাদা করে বলছে না। আগ্রহম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা স্পর্শা সর্বম ইয়াতি পবিত্রতাম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বের স্পর্শ থাকবে, উপস্থিতি থাকবে, সেইখানেরই ফুল ফল প্রসাদ আদি তুমি গ্রহণ করতে পারো, নচেত পারবে না। এটা গেল দুটো পুরাণ। আরো একটা পুরাণের উদাহরণ দেই, তাহলে বিষয়টা আরো মনে জোরদার হবে। বরাহ পুরাণ, সেখানেও বলছে অভক্ষম, খাওয়া যাবে না, পরিষ্কার বলে দিল অভক্ষম, খাওয়া যাবে না। এই বরাহ পুরাণ বেদব্যাসেরই, তিনি বললেন অভক্ষম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা যোগা পাবনম তদ্ভাব সদা। যেখানে শালগ্রাম মানে কৃষ্ণ তত্ত্বের উপস্থিত থাকবে, তাছাড়া যেখানে যে কোনো শিবলিঙ্গেরই প্রসাদ ভক্ষণ করা যায়। কেবলমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রসাদ ব্যতীত কেবলমাত্র যেখানে শিব পূজা হয় সেই শিব পূজার প্রসাদ বৈষ্ণব বলে নয়, কাউকেই প্রসাদ নেওয়া উচিত নয়। বেদব্যাস এখানে বলেনি যে বৈষ্ণব নেবে না, বাকি সবাই নেবে। বেদব্যাস কেবলমাত্র শিব পুরাণ বৈষ্ণবদের জন্য লেখেনি, বরাহ পুরাণ কেবল বৈষ্ণবদের জন্য লেখেনি, নারদ পুরাণ কেবল বৈষ্ণবদের জন্য লেখেনি। সুতরাং এই যে মত, এটা সবার জন্যই স্বীকৃত। সামনেই শিবরাত্রি, এই কথাগুলো সবাই ধ্যান দেবে। শাস্ত্র মেনে চলাই আমাদের সব থেকে উচিত কর্ম। শাস্ত্র বহির্ভূত কোন শেখর ভট্টাচার্য কি বললো তার কোনো মূল্য নেই। শাস্ত্র ব্যতীত আমাদের চলার কোনো পথ নেই।